ছোট্ট বন্ধুরা, চলে এসছে তো তোমাদের গল্পমণি আবার। কি নিয়ে? না, গল্প নিয়ে। তাহলে গল্প তো শুনতে হবে। আগের দিনের গল্পটা কেমন লাগলো কেউ তো জানালে না। আর যারা দূর থেকে শুনছেন তাদের কেমন লাগলো তারাও জানান কমেন্টে। আমার ভালো লাগবে। বাংলাদেশের যে বন্ধুরা শুনছেন, মা বোনেরা শুনছেন, দাদারা শুনছেন, দিদিরা শুনছেন, তারাও আমায় জানান কেমন লাগলো। আমি উৎসাহ পাই আপনাদের কমেন্টে, আপনাদের সাবস্ক্রিপশনে, আপনাদের শেয়ারে। ভালো লাগে আমার। আমি তো অনেক দূর থেকে করছি, আপনাদের কাছে তো পৌঁছতে পারছি না, দেখতে পারছি না, তাও। আর ছোটদের গল্প তো, ছোটরাও শুনছে, হয়তো তাদের ভালো লাগছে, তাই আমাকে জানালে আমারও ভালো লাগবে। যাই হোক, আজকে আমরা অনেকদিন অনেকের অনেক রকম গল্প শুনেছি। আজ আমরা একটা পাখির পাকামির গল্প শুনব। গল্পটার নাম তোতা পাখির পাকামি, শিবরাম চক্রবর্তীর লেখা। হর্ষবর্ধন আর গোবর্ধন চিংড়ি হাটা দিয়ে হাঁটছিলেন। আমার পক্ষে এটা যেমন চিংড়ি হাটা, তেমনি আবার চ্যাংরা হাটাও বটে, বললেন হর্ষবর্ধন। তার মানে? গোবর্ধন জিজ্ঞেস করে। তুই একটা চ্যাংড়া তো, তোর মতন চ্যাংড়ার সঙ্গে হাঁটা মানেই চ্যাংড়া হাঁটা, তাছাড়া আর কি? গোবর্ধন দাদার কথার সমুচিত জবাব দিতে চায়, কিন্তু কোনো কথা খুঁজে পায় না, চুপ করে থাকে। তোমার টেরিটি এবার বাগিয়ে নাও গো দাদা, খানিক বাদে সে বলে ওঠে। কেন বলতো? খদ্দের পাবে। কিসের খদ্দের? আমার। এবার আস্তে আস্তে টেরিটি বাজারে পা দেওয়ার সময় হলো। আমরা এবার টেরিটি বাজারে এলাম কি না? গোবর্ধন প্রাঞ্জল করে। তাই তোমার টেরির খদ্দের পাবে এবার। এতক্ষণে উপযুক্ত একটা উত্তর দিতে পেরে গোবর্ধন মনে মনে পুলকিত হয়। দাদা কিন্তু কথাটা তেমন গায়ে মাখেন না, বলেন, পাকিস্তানটা কোথায় খুঁজে বার করতো দেখি। ম্যাপ দাও, দেখিয়ে দিচ্ছি। ম্যাপ কিসের? ভারতবর্ষের। ভারতের পশ্চিম ও পূর্ব দুই সীমান্তেই পাকিস্তান অবস্থিত। দূরত্বর অবস্থিত। দাদা ভারী বিরক্ত হন। আরে আমি কি পাকিস্তান বলেছি নাকি? টেরিটি বাজার হচ্ছে পাখির বাজার, সেটা কোনখানে দেখ না। ভালো মতন একটা পাখি কিনে নিয়ে বাড়ি যাবো আজ। বা বা বা, পাখির কথায় গোবরা লাফিয়ে ওঠে। আমি তো পাখি ভারী ভালোবাসি দাদা, আমাকে একটা তোতা পাখি কিনে দিও, আমি তাকে পড়াবো। এটা গোবরা বলে। তখন হর্ষবর্ধন বলেন, দেখ তাহলে পাখির দোকানটা কোথায়। কিন্তু দেখতে আর হলো না। শোনা গেল দেখতে না দেখতেই খানিক বাদেই পাখিদের কিচিরমিচির কানে এলো ওদের। সেই পাখোয়াজি গলার অনুসরণে একটু যেতে না যেতেই পাখির বাজার দেখা দিল। খাঁচায় খাঁচায় পাখির জটলা, পাখিদের হল্লা। আমাদের একটা তোতা পাখি দাও তো, এক দোকানিকে গিয়ে দাদা বললেন। তা কিরম তোতা? শিক্ষিত না অর্ধ শিক্ষিত, না কি উচ্চ শিক্ষিত? জানতে চাইল পাখিওয়ালা। পাখি আবার উচ্চ শিক্ষিত কিরকম? কৌতূহল হয় হর্ষবর্ধনের। বাংলা জানে, হিন্দি জানে, উর্দু জানে, তামিল জানে। উড়ে? গোবর্ধন জানতে চায়। কি যাতা বকছিস, বাধা দেন দাদা। পাখি আবার উড়ে না তো কি, ছেড়ে দিলেই তো উড়ে যাবে। না না, আমি বলছিলাম উড়িয়াদের ভাষা। হ্যাঁ, তাও জানে, জানালো দোকানি। এক একটা আবার ইংরাজিও জানে বেশ। হর্ষবর্ধন তো বেশ হতবাক। বলো কি হে, ভালো রকম জানে নাকি বটে? ম্যাট্রিক পাশ করা পাখি?
না, ইংরাজি পড়তে পারবে না, তবে বলতে কইতে পারে। না, সেরকম সাহেব পাখি আমাকে দিও না, গোবর্ধন আপত্তি জানায়। সাহেবদের গ্যাটম্যাট আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, আমরা সাদাসিধে মানুষ, আমাদের আটপৌরে বাঙালি পাখি দেবে, হর্ষবর্ধন জানায়। কিন্তু পাখি তাদের নিতেই হবে। দাদার সায়েও ভাইয়ের কথাতেই রইল। শুধু ভাইয়ের কথাই নয়, তার পক্ষেও সেটা ভয়ের কথা। তাহলে একটু দাঁড়ান বাবু, এক্ষুনি আমাদের পাখির ডাক হবে, আর ডাক সব খদ্দেরদের এসে পড়বে এক্ষুনি। তারা এলেই ডাক শুরু হবে। ওই যে তোতাটা দেখছেন দাঁড়ে বসানো, ওটা বাংলা নবিশ, ওটাকেই না হয় সবার আগে নিলামে চড়াবো। খানিক বাদেই জন কয়েক খদ্দের জুটল, ঘুরে ফিরে দেখতে লাগলো পাখিদের। কেউ ময়না, কেউ টিয়া, কেউ শালিক, কেউ আবার সেই তোতাটাকেই পছন্দ করলো। ডাক শুরু হলো পাখিগুলোর। কয়েকটা শালিক ময়না এক ডাকে বেরিয়ে গেল। তারপর তোতা পাখিটা উঠলো নিলামে। নিলাম মানে যেখানে অনেকে অনেক রকম দাম বলে, যে দামটা সব থেকে বেশি হয় সেই দামটাই ধরা হয়। 5 টাকা, হাঁক দিল দোকানি। 5.5 ডাকলো একজন খদ্দের। 10 টাকা, গোবর্ধনের ডাক। হর্ষবর্ধন হাঁকলেন, 20 টাকা। বারে, আমি তো ডাকছি, তুমি আবার আমার ওপর ডাকছো কেন? দাদার কাণ্ডে গোবরা তো অবাক। দর বাড়াচ্ছ মাঝখান থেকে? আমি কিনলে কি তোমার কেনা হবে না? ও, তুই ডাকছিস বুঝি? দাদা একটু অপ্রতিভ হন। গোবর্ধন ডাকলো তখন, 25 টাকা। তুই আবার আমার ওপর ডাকলি যে? তুই আর আমি কি পৃথক? হর্ষবর্ধন ক্ষুব্ধ হন। তুই যদি এমনি করিস তাহলে আমিও ফের তোর ওপরে ডাকবো আবার, তা কিন্তু বলে দিচ্ছি। না না, আর এমনটা হবে না, আমি কথা দিচ্ছি, গোবর্ধন বলতে যায়। এমন সময় আবার ডাক ওঠে, 30 টাকা। কে ডাকলো আবার? হর্ষবর্ধন বলেন, আমি ডাকিনি। গোবর্ধন বলে, আমার ডাক 40। 50। আবার তুমি ডাকছো দাদা? কই, আমি তো ডাকিনি। কে ডাকলো তবে? বলে তিনি হাঁক পারেন। 70। আমি ডাকছি 70। মিহি গলায় শোনা যায় 72। হর্ষবর্ধন ডাক ছাড়েন 99। সঙ্গে সঙ্গে আবার শোনা যায় 108। কে ডাকে কে জানে। হর্ষবর্ধনের রাগ চড়ে, ডাকও চড়ে। 326। 500। গোবর্ধন ডাকেনি কিন্তু। 700। এ আবার কার ডাক? এইবার হর্ষবর্ধন রেগে গিয়ে হাঁক দেন, 2000। ব্যাস, আর নয়। দোকানদার মাঝে পড়ে বলেন, 2001, 2002, বাস খতম। দিন 2000 টাকা। 20খানা 100 টাকার নোট গুনে দিয়ে পাখি নিয়ে দুই ভাই রওনা দেন। কিছু দূর এসে দাদার খটকা লাগে। আরে, এতগুলো টাকা দিয়ে কিনলাম পাখিটা, কিন্তু পাখিটাকে তো বাজিয়ে নেওয়া হয়নি। এখন কথা বলতে জানে কিনা এটা কে জানে? উজবুক। তুই আমাকে উজবুক বললি? হর্ষবর্ধন ভারী খাপ্পা হন। উজবুক না উল্লুক কি বললি তুই? ছোট ভাই হয়ে কিনা দাদাকে উল্লুক বললি? আমি কোথায় বললাম বারে? গোবরা প্রতিবাদ করে। উজবুক কথাকার। পাখিটার গলা থেকে আসছে কথাটা, স্পষ্টই শোনা যায়। আরে, পাখিটা গাল পারছে যে, অবাক কাণ্ড। গোবরা গালে হাত দেয়। আমি যদি কথা কইতে জানি নে, তবে এতক্ষণ কে কথা কইছিল তোমাদের সঙ্গে? তোতা পাখিটা বকে, তার মানে নিলাম ডাকছিল কে? নিলামের ডাক বাড়াচ্ছিল কে এতক্ষণ? মানে তুমিই ডাক বাড়াচ্ছিলে? বটে। দুই ভাই বিস্মিত হন। চ ফিরে সেই পাখিওয়ালার আড়তে, হর্ষবর্ধন বলেন। যে পাখিটাকে এমন করে পড়াতে পারে সে না জানি দু ভাই আবার ফিরে আসেন চ্যারিটি বাজারে। হ্যাঁ গা, তোমার সামান্য পাখিটাকে এমন শিক্ষিত করলে কি করে? আলমবাজারে যে আমাদের পশু পক্ষীর স্কুল আছে বাবু,
ব্যক্ত করে আরতদার। সেখানে আমরা জীবজন্তুদের শিখিয়ে পড়িয়ে মানুষ করি। বেশ ভালো কথা। আমি বলছিলাম কি, তোমরা যখন জীবজন্তুদের শিখিয়ে পড়িয়ে মানুষ করো, তখন আমার ভাইটিকেও যদি একটু। আপনার ভাইকে? হ্যাঁ, আমার ভাইও একটা জন্তু, তো জন্তু ছাড়া কিছু নয়। আমি জন্তু? গোবর্ধন ফোঁস করে ওঠে। তা জন্তু ঠিক না হলেও জানোয়ার তো বটেই। এমন জান বার করে দেয় আমার এক এক সময়। মানুষ হলো না ছোঁড়াটা। একে আমি তোমাদের স্কুলে ভর্তি করে দিতে চাইছি, তাই ভর্তি হতে চাইছে না। দেখো কি করা যায়। খাঁটি জানোয়ার নিয়ে আমাদের কারবার মশাই, সেখানে সব ভেজাল চলে না। আসল জীবজন্তু নিয়ে আসুন, মানুষ করে ছেড়ে দেবো। আপনারা কি শেখান শুনি? ইংরেজি, বাংলা, হিন্দি, অঙ্ক, জিমনাস্টিক, ড্রিল, প্যারেড, সব। সার্কাসের বাঘ, ভাল্লুক, সিংহ, হাতি এদের শেখায় কারা? আমরাই তো। আচ্ছা, সেই ভালো, হর্ষবর্ধন বলেন তখন। গোবরাটা যখন ইচ্ছে নয়, মানুষ হতে চাইছে না যখন, আর আপনারও যখন ইচ্ছে নেই, আপনিও যখন নারাজ, তখন ওর বদলে ওর কুকুরটাকেই ভর্তি করব আপনাদের স্কুলে। দেখা যাক সেটা যদি আপনাদের কৃপায় শিক্ষিত হয়। তারপর তার দেখা দেখি আমার ভাইও যদি। এর বেশি আর তিনি ব্যক্ত করেন না। এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস, এই বলে শেষ করেন তিনি কথা। তবে পাখিটা দেখে কিন্তু হর্ষবর্ধন, গোবর্ধন দুজনই খুব মুগ্ধ, এবং পাখিটা যে বেশ পাকা সেটাও বোঝা যায়। শেষটা গোবর্ধনের বুলডগটাকেই আলমবাজারের পশুপক্ষীর পাঠশালায় ভর্তি করে দেওয়া হলো। রীতিমতন আবাসিক বিদ্যালয়। পশুপক্ষীরা হোস্টেলে থাকে, স্কুলে পড়ে। গরমের আর পুজোর ছুটিতে বাড়ি আসে, সব স্কুলের যেরম রেওয়াজ। গরমের ছুটিতে বাড়ি ফিরল বুলডগ। দুই ভাই তাকে নিয়ে পড়লেন কদ্দূর শিখেছে দেখা যাক। অঙ্ক পারিস? অঙ্ক? 2 আর 2 কত হয়? ঠক 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 ঠক। কুকুরটা পা ঠুকে জানালো 4। বাহ, অঙ্কটা তো বেশ শিখেছে দেখছি। নামতা জানিস? নামতা 16 কত হয় বলতে পারিস? গোবর্ধন শুধোয়। কুকুরটা আর পা নাড়ে না, চুপ করে থাকে। একেবারে 16? হর্ষবর্ধন বিরক্ত হন। কেউ তা পারে, তুই পারিস বলতে 16? আমি পারি, কেউ পারে, যেও পারবে। আচ্ছা থাক। জিমনাস্টিক শিখেছিস? ড্রিল, প্যারেড, লেফট রাইট, লেফট রাইট। কুকুরটা লেজ নাড়ে কেবল। ওই তো শিখেছে, লেজের ড্রিলটাই শিখেছে দেখছি। ডাইনে বায়ে নাড়ছে। ক্রমে ক্রমে শিখবে সব। কদিন আর পড়ছে বল? সব খানিকক্ষণ চুপ। সংস্কৃত শিখেছিস? গোবর্ধন শুধায়। আবার সব চুপ। কুকুরও চুপ। হ্যাঁ কিনা বল, শিখেছিস সংস্কৃত? কুকুর নিরুত্তর। ওমা, মাঝখান থেকে এই যে দেখছি তামিলটাও ভুলে গেল আবার। কিসের তামিল? দাদা জানতে চান। হুকুম তামিল, বলল গোবর্ধন। কথার কোনো জবাবই দিচ্ছে না দেখছো। কি করে শিখবে সংস্কৃত? কুকুরেরা কি অনুস্বর উচ্চারণ করতে পারে? অং বং বলতে পারবে কুকুর? তোর যত বাড়াবাড়ি। তাহলে জাতীয় ভাষা হিন্দি? গোবরার জিজ্ঞাসা। কুকুরটা চুপ। বিজাতীয় ভাষা? তাও কিছু শিখিসনি? ইংরাজি, ফরাসি, গ্রিক, ল্যাটিন? হর্ষবর্ধন জিজ্ঞাসু। ম্যাও। কুকুরটা মুখ খোলে এবার। হাড়ে হাড়ে শিক্ষা পেয়েছে দেখছি। তোতা পাখিটা দাঁড়ে বসে পাকামি করে ফোড়ন কাটে। মিউ। করুণ সুরে কুকুরটাও সাড়া দেয়, ম্যাও। তাহলেই বুঝতে পারছো তো, পাখি কিনতে গিয়ে পাখির শিক্ষার স্কুলে কুকুরকে ভর্তি করে পুরো ভাষাই পরিবর্তন করে ফেললো সেই কুকুর এবং সেই পাখি। আর পাখিটা কিরম পাকা! পাখি কিন্তু কুকুরের সঙ্গে সঙ্গে ঠিক তাল মেলালো। যাই হোক, কেমন লাগলো তোমাদের এই গল্পটা জানিও কিন্তু শিবরাম চক্রবর্তীর কলামে। আমাদের এই গল্প তোতা পাখির পাকামি। শিবরাম চক্রবর্তী ভীষণ মজার মজার গল্প লিখতেন। তোমরাও মজা পেলে কিনা জানিও কিন্তু। আজ তবে আসি।
সাবধানে থেকো, ভালো থেকো, সামনের রবিবার অবধি দেখা হবে।